নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ইসরোর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। যোগ্যতা হলো মাধ্যমিক পাস, এবং এখানে বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে আগস্ট 2025। অল ইন্ডিয়া এভরি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। তার আগে বলবো, প্রত্যেকটা স্টেপ তোমাদের ফলো করতে হবে আবেদন করার জন্য। তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো তারা ASM টাইপ করবে, এবং যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ইসরোর তরফ থেকে LPSC রিক্রুটমেন্ট 2025 এর লেটেস্ট নোটিফিকেশন আউট হয়ে গেছে। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে, যেখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সবকটি পোস্টই কিন্তু পার্মানেন্ট, যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সাব অফিসার, টেকনিশিয়ান, ড্রাইভার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ 26শে আগস্ট 2025। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই তোমরা আবেদন করতে পারো। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। বেতন লেভেল যথেষ্ট ভালো। এখানে সর্বনিম্ন বেতন থেকে সর্বোচ্চ বেতনে তোমাদের স্ট্রাকচারটা দেওয়া আছে। এজ লিমিট হচ্ছে ন্যূনতম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম তোমাদের 35 বছর তোমাদের বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা SC ST ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে। OBC যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া তোমাদের রিজার্ভেশন, যেরকম EWS, প্রত্যেকটা কাস্টের জন্য আলাদা করে রিজার্ভেশন আছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি ভালো করে দেখে নাও। রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং পরবর্তী তোমাদের মেডিকেলও হবে। ঠিক আছে, এখানে তোমাদের আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি। এখানে PMT, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং PET, এগুলোও কিন্তু তোমাদের কিছু পোস্ট আছে যে পোস্টগুলোর জন্য কিন্তু হবে। ঠিক আছে, সব পোস্টের জন্য নয়। এডুকেশন কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছ, মাধ্যমিক, ITI, ডিপ্লোমা, যারা যারা তোমরা বিভিন্ন যোগ্যতা তোমরা আছো তারা কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস তোমাদের নিড আছে। আবেদন তোমাদের অনলাইনে করতে হচ্ছে, কিন্তু যেসবগুলো তোমাদের প্রয়োজন সেটা পাসপোর্ট সাইজের ছবি, সেটা তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। সিগনেচার, আধার কার্ড অবশ্যই প্রয়োজন আছে। এডুকেশনাল সার্টিফিকেট, যেমন হচ্ছে তোমাদের 10th সার্টিফিকেট তোমাদের লাগছে, 10th সার্টিফিকেট লাগছে, এবং তোমাদের মার্কশিটও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। অবশ্যই 10th সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু তোমাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট লাগবে, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে। এবং তোমাদের এজ প্রুফ ডকুমেন্টস, সেখানে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড হলেও হয়ে যাবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। তো এই সব ডকুমেন্টসগুলো তোমাদের নিড আছে, যেগুলোর মধ্যে কিছু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন প্রয়োজন আছে। সব ডকুমেন্টস কিন্তু সঙ্গে সঙ্গে লাগছে না আবেদন করার জন্য। কি কি লাগবে সব বলে দেবো। এখানে দেখো, তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের কেয়ারফুলিভাবে রিড করতে হবে, এবং তোমাদের পরবর্তী কি করতে হবে, তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমার পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল, তারপরে হচ্ছে তোমার আবেদন মূল্য, সেগুলো সব জমা করে তোমাদের ফটো, সিগনেচার এগুলোকে আপলোড করে তোমাদের ফাইনালি সাবমিট করতে হবে। এগুলো কিন্তু সব স্টেপ তোমাদের ফলো করতে হচ্ছে। 26শে আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। খুব শর্ট টাইম রাখা হয়েছে, এর মধ্যেই কিন্তু তোমাদের আবেদন করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল যে PDF সেখানে চলে এসেছি, যেখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে আবেদন মূল্য 500 টাকা লাগছে। এই 500 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা UR ক্যান্ডিডেট তারা দেবে, যারা EWS ক্যান্ডিডেট তারা দেবে, যারা OBC ক্যান্ডিডেট তারা দেবে, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে। তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, SC হয়ে থাকো, ST, PWBD, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমার কোনো রকম আবেদন মূল্য লাগছে না। দেখতে পাচ্ছ ফি এক্সেমটেড, অর্থাৎ তোমাদের আবেদনে ছাড় আছে। কিন্তু যারা 500 টাকা, এই যে জেনারেল প্রার্থী যারা দিচ্ছ, তাদেরকে 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। শুধু তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে লাগছে। অর্থাৎ পুরো রেলওয়ের মতো, যারা যারা রেলওয়েতে তোমরা অ্যাপ্লাই করেছো তোমরা জানো 500 টাকা আবেদন মূল্য দিতে হয়, কিন্তু পরবর্তী সময় তোমাদের 400 টাকা রিফান্ড করে দেয়। ঠিক তেমনি এখানেই কিন্তু সেম প্রসেস। এখানে ফিমেল, SC ST, PWBD, এক্স সার্ভিসম্যানদের কোনো রকম টাকা পয়সা লাগছে না। ঠিক আছে,
এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে ব্যাপারটা ক্লিয়ার করা আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। এবং দেখো এখানে কিছু ক্যাটাগরি আলাদা করে ভাগ করা আছে, যেগুলো দেখো পোস্ট নাম্বার 792, 793, 794, এই ক্যাটাগরি যে পোস্ট আছে, এতক্ষণ যেটা বললাম সেটা হলো 795 আর 799, এই পোস্টগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের এই আবেদন মূল্যের ব্যাপারটা বলা হয়েছে। এবং দেখো এখানে 792 আর 793, 794 পোস্টগুলোর জন্য সেখানে তোমাদের 750 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে তোমরা পরবর্তী সময় 500 টাকা রিফান্ড পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 250 টাকা, সেটা তোমাদের লাগছে। 500 টাকা তোমরা পরবর্তী সময় যখন এক্সাম দেবে তুমি রিফান্ড পেয়ে যাবে। কিন্তু এখানেও কিন্তু যারা ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান আছো, তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ তোমাদের এখানে ক্লিয়ার করাই আছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে এবং বলছে যে বি রিফান্ডেড দ্য ফুল ফি। অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে যে প্রথমে তোমরা যখন আবেদন করছো তখন হয়তো তোমাদের আবেদন মূল্যটা লাগছে, কিন্তু তোমরা এখানে পুরো টাকাটাই রিফান্ড পেয়ে যাচ্ছ, মানে তুমি পরীক্ষা দিলেই তুমি টাকাটা রিফান্ড পেয়ে যাবে। বোঝা গেল? মানে 750 টাকা তোমাকেও আবেদন মূল্য দিতে হচ্ছে, কিন্তু তুমি আবেদন মূল্যটার পুরোটাই রিফান্ড পেয়ে যাবে। তো তার জন্যই এখানে বলছে তোমাকে ছাড় দেওয়া হয়েছে। এবং এখানেও দেখো তোমাদের সেম ব্যাপারটাই, এখানেও কিন্তু তাই, যে 500 টাকা তুমি আবেদন করার সময় তোমাকে দিতে হচ্ছে, কিন্তু তুমি এই 500 টাকাটা পুরোটাই তুমি রিফান্ড পেয়ে যাবে, যেটা জেনারেল প্রার্থী, ইডাব্লিউএস, ওবিসি যারা মেল ক্যান্ডিডেট তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। তাদেরকে 400 টাকা রিফান্ড করছে, 100 টাকা তাদের মানে কেটে নিচ্ছে যাকে বলে। ঠিক আছে, এখানেও সেমনি, যে তোমাদের 250 টাকাটা যে কেটে নিচ্ছে, কিন্তু 500 টাকাটা তোমাদের রিফান্ড করে দিচ্ছে। তো বোঝাতে পারলাম অ্যাপ্লিকেশন ফিজের কনফিউশনের ব্যাপারটা। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করার পরে দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে, কোন কোন পোস্ট এবং তার সেই যোগ্যতা, সেই জায়গাগুলোও তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। এখানে দেখো তোমাদের একটি রিটিন এক্সাম হবে। রিটিন এক্সামটা হচ্ছে 100 তোমাদের অবজেক্টিভ টাইপের তোমাদের কোশ্চেন থাকবে। 0.25 মার্কস হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। যেখানে দেখো তোমাদের 50 নম্বরের যে পার্ট এ থাকছে, এই পার্ট এতে হচ্ছে যারা ড্রাইভিং পোস্টে অ্যাপ্লাই করবে, কারণ এখানে ড্রাইভারও একটি পোস্ট আছে, সেখানে তোমাদের 50 নম্বরের সেই স্কিলের ওপর তোমাদের একটা এক্সাম হচ্ছে। তারপরে পার্ট বিতে চলে যাবে, দেখুন পার্ট বিতে তোমাদের ইংলিশের ওপর একদম 8 স্ট্যান্ডার্ডে তোমাদের ইংলিশ থাকছে 15 নম্বরে। তারপরে হচ্ছে পার্ট সিতে হচ্ছে অ্যারিথমেটিক থাকছে 10 স্ট্যান্ডার্ডের, সেখানে 15 নম্বর। এবং পার্ট ডিতে হচ্ছে জিকের ওপর থাকবে 20 নম্বর। ঠিক আছে, এগুলো কিন্তু সব তোমাদের ভাগ করা আছে। এবং পরবর্তী দেখো তোমাদের পিইটি হবে, তারপরে পিএমটি হবে, এগুলোর জন্য কি কি থাকবে মেজারমেন্ট আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি। তো এখানে দেখো আনরিজার্ভ ক্যাটাগরি এবং রিজার্ভ ক্যাটাগরির থেকে যারা আছো তাদের জন্য এখানে দেখো রিটিন টেস্ট আছে এবং স্কিল টেস্ট আছে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। এবং পরবর্তী তোমাদের এখানে এখানে বাদবাকি যেগুলো আছে সেগুলোর ব্যাপারে চলে যাচ্ছি। দেখো এখানে তোমাদের এজ লিমিটের ব্যাপারটা বলেই দিয়েছে যে 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম হচ্ছে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি যারা আছো তারা 5 বছর ছাড় পাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এখানে দেখো তোমাদের এজের ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে। এবার দেখো তোমাদের কোন কোন পোস্ট, যেমন হচ্ছে লাইট ভেহিকেল ড্রাইভার এ, এই পোস্টের জন্য 2টি শূন্যপদ আছে এবং এখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস এবং 3 বছরের যদি তোমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের অবশ্যই লাইসেন্সও থাকতে হবে। হেভি ভেহিকেল ড্রাইভারের জন্য তোমাদের এখানেও 2টি মতো শূন্যপদ আছে, মাধ্যমিক পাস যোগ্যতা এবং এখানেও তোমাদের 5 বছরের একটি অভিজ্ঞতা যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিকের জন্য এখানে একটি মতো শূন্যপদ এবং এখানেও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এবং আইটিআই যোগ্যতা তোমাদের থাকতে হবে এই ফিল্ড নিয়ে। ফিটার ট্রেড আছে যেখানে 4টি মতো টোটাল শূন্যপদ আছে এবং এখানেও তোমাদের মাধ্যমিক সঙ্গে আইটিআই ফিটার নিয়ে করা থাকতে হবে। টার্নার পোস্ট যেখানে দেখতেই পাচ্ছ অবশ্যই তোমাদের মাধ্যমিক সঙ্গে টার্নার নিয়ে করা থাকতে হবে। তারপরে দেখো সাব অফিসার, এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও এখানে তোমাদের লিডিং ফায়ারম্যান ডিসিও 6 বছরের তোমাদের এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে এবং যোগ্যতা তোমাদের শিক্ষাগত যোগ্যতা হলো 3 বছরের যাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদের যোগ্যতা আছে ফার্স্ট ক্লাস থাকতে হবে তারাই আবেদন করতে পারো যারা ইলেকট্রনিক্স পোস্টের জন্য আবেদন করবে।
এবং বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে। এবং তোমাদের টেকনিশিয়ান তোমাদের বি পোস্টের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকছে। তারপরে দেখো তোমাদের ড্রাইভার পোস্টের জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। তারপরে হচ্ছে লাইট ভেহিকেল ড্রাইভারের জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। এগুলো সবই কিন্তু তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশনে সেগুলো সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার করা আছে। মেকানিক্যাল পোস্টের জন্য দেখো 11টি মতো টোটাল শূন্যপদ আছে, যেখানে তোমরা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে দেখো টেকনিশিয়ান যে অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই ক্যাটাগরির মধ্যে যেমন মেকানিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, এই সবগুলো আছে। তারপর সাব অফিসারের মধ্যে দেখো, সাব অফিসারের মধ্যে এই সবগুলো যোগ্যতা আছে। যারা বিএসসি পাস করেছো, পিসিএম যাদের যোগ্যতা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এগুলো সবই কিন্তু তোমাদের ক্লিয়ার করা আছে। তোমাদের লিকুইড সেটা হচ্ছে প্রপালশন সিস্টেম সেন্টারের তরফ থেকে এই তোমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে ইসরোর তরফ থেকে একদম লেটেস্ট নোটিফিকেশন রিলিজ হয়েছে। যারা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো। খুব শর্ট টাইমের এই আবেদনের ডেটটা রাখা হয়েছে, অর্থাৎ এর মধ্যেই তোমাদের আবেদন করতে হবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক। তো তোমাদের বলেই দিলাম যে প্রথমে তোমাদের রিটিন টেস্ট হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে। এগুলো কিন্তু সব তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। এবং দেখো তোমাদের সময় যেটা তোমরা পাবে পরীক্ষার জন্য 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। এবং এখানে রিটিন টেস্টের জন্য 120 মিনিট তোমাদের দেওয়া হচ্ছে। 100টা মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে, ঠিক আছে। এবং অবশ্যই তুমি যে ফিল্ড নিয়ে যে ফিল্ডে তুমি অ্যাপ্লাই করছো বা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট রিগার্ডিং তোমাদের প্রশ্ন থাকবে, সেখানে থাকবে। এবং তোমাদের জিকে, তারপরে তোমাদের ম্যাথ, জিআই যেরকম বললাম সেরকম তোমাদের প্রশ্নও থাকবে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে। অবশ্যই কমেন্টে তোমার স্টেটের নাম অবশ্যই কমেন্টে উল্লেখ করবে। আবেদন তোমাদের 12ই আগস্ট থেকে শুরু হয়েছে, 26শে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এখানে তোমাদের ফটো তোমাদের লাগছে, সেটা অবশ্যই তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবং তোমাদের সাইজগুলো এখানে দিয়ে দিয়েছে 40 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে হতে হবে। এবং এগুলো সবই কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আবেদন করার জন্য। এবং এই স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে। এবং এখানে দেখো তোমাদের এই ইসরোর তরফ থেকে মেডিকেলিভাবে তুমি ফিট আছো নাকি তার জন্য অবশ্যই তোমাদের যারা ফায়ার সার্ভিস পার্সোনালের জন্য তোমাদের এই যোগ্যতা তোমাদের অবশ্যই থাকতে হবে। অবশ্যই হাইট, ওয়েট এগুলোর ব্যাপারটা তোমাদের সামঞ্জস্যতাপূর্ণ থাকতে হবে। এবং এখানে তোমাদের সেই চার্টটা তোমাদের দিয়ে দিয়েছে। যারা যারা ইসরো ফায়ার সার্ভিস, দেখো ইসরো ফায়ার সার্ভিসের জন্য তোমাদের এখানে জেনারেল ক্যাটাগরির জন্য হাইট, ওয়েট, SC STর জন্য আলাদা, তারপরে ওমেন ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা, ঠিক আছে। এখানে হাইট, ওয়েটের সম্পূর্ণ চার্টটা তোমার দেয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে একবার দেখে নেবে। এবং দেখো তোমাদের কী কী কারণে ডিসকোয়ালিফিকেশন করতে পারে সেগুলোও কিন্তু এখানে মেনশন করা আছে। এবং এখানে বলে রাখি যে দেখো ইসরো ফায়ার সার্ভিসের ক্ষেত্রে তোমাদের PET থাকবে, যেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। যেখানে দেখো যারা 40 ইয়ারের মধ্যে যাদের বয়স এবং যাদের 40 ইয়ারের আপ যাদের বয়স তাদের জন্য আলাদা করে ভাগ করা আছে। যেমন 40 ইয়ারের মধ্যে যাদের বয়স মেন মানে হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য, আর ওমেন ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে দেওয়া আছে। যেমন 1500 মিটার তোমাদের একটা রান থাকছে, 60 মিনিট সময় পাবে। এবং 800 মিটার রান থাকছে, যেখানে হচ্ছে 4 মিনিট সময় পাবে ওমেন ক্যান্ডিডেটদের। এবং এখানে দেখো যাদের 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স আছে সেখানে মেল ক্যান্ডিডেটদের 8 মিনিটের তোমাদের একটা রান থাকবে, 1500 মিটার রান থাকবে। এবং ওমেন ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটদের হচ্ছে 800 মিটারের রান থাকবে, 5 মিনিট সময় পাবে। এরপরে চলে যাবে স্টেজ 2তে, যেখানে তোমাদের দেখো এত কেজির ওয়েট নিয়ে তোমাদের ক্যারি করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে লং জাম্প থাকবে, তারপরে 100 মিটার তোমাদের একটা রানিং থাকবে। এগুলো তোমাদের স্টেজ 2তে থাকছে এবং সেগুলো চার্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই তোমরা একবার ভালো করে একবার দেখে নেবে। কিন্তু আর একটা কথা তোমাদের বলে রাখি, সব পোস্টের জন্য কিন্তু এটা থাকবে না। এগুলো কিছু পোস্টের জন্য থাকবে, যেগুলো তোমাদের অফিসার স্কেলের পোস্ট আছে, যেগুলোর টেকনিক্যাল পোস্ট আছে সেগুলোর জন্য কিন্তু থাকবে না, ঠিক আছে। থাকবে যেগুলো তোমাদের ড্রাইভার লেভেলের পোস্ট আছে, মানে একদম গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট আছে, সেই পোস্টগুলোর জন্য তোমাদের থাকবে। বাট
গ্রুপ সি যে লেভেলের পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু এটা থাকবে না। বোঝা গেল? তো আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এবার আবেদন করার জন্য কি করতে হবে, একদম অফিসিয়াল সাইটে ভিজিট করবে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ভিজিট করার পরে তোমরা প্রথমে রিক্রুটমেন্ট একটা নোটিশ দেখতে পাবে। এই রিক্রুটমেন্ট নোটিসের প্রথমেই তোমরা এই রিড মোর অপশানে ক্লিক করলেই তোমরা এই নোটিশটা তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা দেখো এখানে ভিজিট এই যে অফিসিয়াল সাইট, এই সাইটে তোমাদের ভিজিট করেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এবং যদি অ্যাডভার্টাইজমেন্টটাকে তোমরা ডাউনলোড করতে চাও, এখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোডও করে নিতে পারো। এখানে তোমরা দেখে নিবে, একবার ভালো করে চেক করে নিয়ে তারপরে আবেদন করে দিতে পারো। ঠিক আছে? খুবই পার্মানেন্ট পোস্টে যেহেতু নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে একদম অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে এবং এখানে আবেদন করে দিও। ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনই মতো এইটুকুই, ধন্যবাদ।